হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই এপিসোডে দেখাবো কিভাবে উইন্ডোজ ইনস্টল করার পরে কিভাবে ড্রাইভারগুলো ইনস্টল করতে হয় এবং ডাউনলোড করতে হয়। চলেন কথা না বাড়িয়ে শুরু করি। ড্রাইভার ইনস্টল করার আগে আমি যেটা কাজ করি সেটা হলো আমি ডেস্কটপে আগে সবগুলো আইকন আর কি শো করে নেই ভিজিবল। তো এটার জন্য জাস্ট আমি পার্সোনালাইজে যাই, দেন থিমসের ভিতর, দেন এখানে দেখেন ডেস্কটপ আইকন সেটিং, কম্পিউটার, ইউজার ফাইল, কন্ট্রোল প্যানেল, আমি এগুলোকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম। তো ড্রাইভারগুলো যে মিসিং এটা দেখার জন্য আপনি দিস পিসি এর ম্যানেজে যাবেন, দেন ডিস্ক ম্যানেজার, দেখেন এই হলুদ যে ইরোর চিহ্নগুলো এগুলোই ড্রাইভার মিসিং। তো আমরা এগুলোকে ডাউনলোড করব। তো ফার্স্টে আমি যেটা করি সেটা হলো আমার একটা ফেভারিট একটা ফেভারিট ব্রাউজার যেটা গুগল ক্রোম, সেটা ডাউনলোড করে নিচ্ছি। আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের অপশনাল ব্যাপার, বাট আমি সব কিছু ক্রোম দিয়ে করে অভ্যস্ত, সেই জন্যই আর কি ডাউনলোড করতেছি। তো এটা ডাউনলোড হচ্ছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনার ডিসপ্লে যে ফার্স্ট ড্রাইভার ডিসপ্লে ড্রাইভার সেটা আমি ফার্স্টে ইনস্টল করি। তো আমারটা যেহেতু পিসিতে আমি এনভিডিয়া GT1030 গ্রাফিক্স কার্ড ইউজ করি, তো এই জন্য আমি GT1030 এর গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল সার্চ করে নিব। তো ফার্স্টে এই সাইটে গিয়ে দেন ড্রাইভার্স প্যানেল এইটার মধ্যে ট্যাবে যেতে হবে। তো এখানে আপনি দুইভাবে ইনস্টল করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। সেটা হলো আপনি যদি আপনার মডেল না জানেন গ্রাফিক্স কার্ডের, আপনি অটোমেটিক ড্রাইভারে এটা ডাউনলোড টুল করতে পারেন। এখানে অ্যাকাউন্ট করে আপনার অটোমেটিক সার্চ করে নিয়ে নেবে। আর যদি ম্যানুয়ালি করতে চান দেন এখানে মডেল জিফোর্স আমি সিলেক্ট করলাম যেটা, দেন আমারটা হলো GT1030, যেহেতু আমারটা GT10 সিরিজের, তো জিফোর্স 10 সিরিজের সিলেক্ট করলাম। দেন প্রোডাক্ট আমি GT1030 সিলেক্ট করব। দেন অপারেটিং সিস্টেম এগুলা উইন্ডোজ 10 এগুলা সেম থাকবে। দেন সার্চে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো আসবে, বাট আপনি সব থেকে উপরে যেটা ড্রাইভার ভার্সন দেখেন আমারটা জুন 28, 2022 আপডেট আসছে লাস্ট, এটা আমি ডাউনলোড করে নেব। তো এটা বলে নেই যে আমার GT1030 বলে আপনি আবার GT1030 লিখে সার্চ করেন না, আপনার যেটা সেটা আপনি সার্চ করে ডাউনলোড করেন। আর যদি আপনি মডেল না জানেন তাহলে আপনি জাস্ট হয়তো অটোমেটিক যেটা দেখালাম আরেকটা মেথড, ওইটা আপনি ডাউনলোড করে নেবেন। জাস্ট একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন হলো আপনার ওইটা অটোমেটিক সার্চ করে ড্রাইভারটা নিয়ে নেবে। আর যদি আপনার কোনো গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনি করবেন কি, আপনার মাদারবোর্ডের যেটা মডেল ওইটার সাথে যে ভিজিএ বা গ্রাফিক্স ড্রাইভার সেটা ডাউনলোড করে ইনস্টল করবেন। সেটাও আমি দেখাবো, সমস্যা নাই। তো আমারটা ডাউনলোড হচ্ছে। তো আমার ডাউনলোড প্রায় শেষের দিকে, তো এটা জাস্ট ডাউনলোড হয়ে গেল। দেন আমি করবো কি, এটা জাস্ট ওপেন করে নিব, একটু সময় লাগবে। দেন ওকে দিলাম। ফাইলগুলো লোডিং হচ্ছে। তো এরকম ইন্টারফেসে এসে গেলে জাস্ট আপনি করবেন কি, এই তো উপরেরটা সিলেক্ট করে নিয়ে জাস্ট এগ্রি অ্যান্ড ইনস্টল দেবেন, দেন এক্সপ্রেস ইনস্টল দিয়ে নেক্সট দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক আপনার ইনস্টল শুরু হয়ে যাবে। তো আমাদের ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে দেখেন সব আইকনগুলো, টাস্কবারগুলো কত সুন্দর ক্লিয়ার আসছে এবং ছোট হয়ে গেছে। তো জাস্ট আমরা ক্লোজ দিয়ে দিলাম, আমাদের ইনস্টল ফিনিশ।
দেন এটাকে কেটে দেই, এটা অটোমেটিক লঞ্চ হয়েছে। এটাকে আমি টাস্ক বারটা ছোট করে নিই, আপনি এটা করলেও করতে পারেন, না করলেও আপনার ব্যাপার, অপশনাল। তো এবার আমি দেখাবো বাকি যে সাউন্ড যে ড্রাইভারগুলো সেগুলো। তো এখানে দেখেন আমার ডিসপ্লে ড্রাইভারটা এখানে চলে আসছে কিন্তু GeForce GT NVIDIA 1030। তো বাকি যে ড্রাইভারগুলো আপনার মাদারবোর্ডে মডেল অনুসারে সার্চ করতে হবে। তো আমার এখানে হলো গিগাবাইট HM310M মানে ড্রাইভার। তো আমি আমার মডেল অনুযায়ী লিখে সার্চ করলাম, আপনারা আপনার মডেল অনুযায়ী লিখে সার্চ করবেন। MSI লিখলে MSI লিখবেন, B450 বা আদার্স যে ব্র্যান্ড। দেন এখানে উইন্ডোজটা সিলেক্ট করে দেন দেখেন এখানে অডিও ড্রাইভার, এই তো এখানে দেখেন লেটেস্ট, সব থেকে লেটেস্ট যেটা উপরে, জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন, পুরাতন ভার্সন না নিয়ে, কারণ নিচেরগুলো পুরাতন হবে। আপনি উপরেগুলো সিলেক্ট করে ডেটগুলো দেখে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। আমার অডিও ড্রাইভার হলো, দেন চিপসেট ড্রাইভারটা এটাও আমার সেম, ইন্টেল INF ইনস্টলেশন, ডেটটা দেখে নিলাম সবচেয়ে আপডেট, দেন ডাউনলোড করে নিলাম। দেন আমার যে ল্যান মানে ইথারনেট যে ড্রাইভার সেটাও আমি ডেটটা দেখে নিয়ে ডাউনলোড করে নিচ্ছি। দেন আমার যে VGA গ্রাফিক্স যেটা ইন্টেল গ্রাফিক্স, এটা আমি বললাম যে আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে আপনি এই মানে গ্রাফিক্সের যে ড্রাইভারটা এটা ইনস্টল করবেন। তো আমারটা যেহেতু মানে আমার গ্রাফিক্স কার্ড আছে সেই জন্য আমি NVIDIAর মানে গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল করলাম। আপনারটা যদি মানে ইন্টিগ্রেটেড মানে গ্রাফিক্স থাকে তাহলে আপনি আপনার মাদারবোর্ডের যে VGA গ্রাফিক্স ওইটা ইনস্টল করবেন। তো দেন হলো এখানে বায়োস আপডেটের অপশন আছে। তো আপনি যদি বায়োস আপডেট করতে চান করতে পারেন, বাট বাংলাদেশে না করাই ভালো ভাই, কারণ অনেক কারেন্টের সমস্যা করে ইলেকট্রিসিটির। তো আর বায়োস আপডেট করতে চাই যদি একবার মনে করেন বাই চান্স এমনি চলে যায় ইলেকট্রিসিটি, অনেক বড় বিপদে পড়ে যাবেন, আপনার মাদারবোর্ড ডেড হয়ে যাবে। তো আমি রিকমেন্ড করব আপনার যদি UPS থাকে তাহলে আপনি করতে পারেন। তো আমি এই ফাইলগুলোকে আনজিপ করে নিলাম। ইথারনেট যে ড্রাইভারটা রিয়েলটেকের সেটা আগে ইনস্টল করে নিব। তো এটার উপর জাস্ট ইনস্টল করে নিয়ে জাস্ট ডাবল ক্লিক করে এভাবে সিম্পলভাবে ইনস্টল করতেছি। এটা আপনারা মানে পারারই কথা ভাই, এটা আর এমন কি কাজ। তো জাস্ট আমার ইনস্টল হচ্ছে। তো দেন জাস্ট ফিনিশে ক্লিক করলে হবে। দেন আমার যে রিয়েলটেকের মানে অডিও ড্রাইভার সেটাও ইনস্টল করতে হবে। তো আমি জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলাম, বা আপনারা ডাবল ক্লিক করতে পারেন, করলেই জাস্ট ওপেন হয়ে যাবে। দেখেন আমারটা এখন LG ফুল HD অডিও ড্রাইভার নিয়ে আসে। তো এটা ইনস্টল করার পর রিয়েলটেক অডিও ড্রাইভারে চলে যাবে। তো ইনস্টল হচ্ছে, আমি এখন রিস্টার্ট করব না। তো নো আই রিস্টার্ট মাই সেলফ লেটার, এটা জাস্ট আমি সিলেক্ট করে জাস্ট ফিনিশ করে দেবো। আর যদি ইয়েস দেন তাহলে কিন্তু PC রিস্টার্ট হবে, আমার ভিডিওটা স্টপ হয়ে যাবে, সেজন্য আমি এখন করলাম না। দেখেন এখানে রিয়েলটেক অডিও চলে আসছে। তো দেন আমি ইন্টেলের যে চিপসেট ড্রাইভার সেটা ইনস্টল করতেছি। তো এটার উপর জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট নেক্সট অ্যাকসেপ্ট দেন ইনস্টল। তো আমার চিপসেট ড্রাইভারটাও ইনস্টল হয়ে গেছে। তো আমি রিস্টার্ট লেটার দিয়ে দিলাম। চলেন এখন যে দেখি আমাদের সব ড্রাইভারগুলো এরর সরে গেছে কিনা। দেন দিস PC এর ম্যানেজে গেলাম, দেন হলো ডিস্ক ম্যানেজে। দেখেন আমার সবগুলো এরর কিন্তু চলে এসেছে, মানে আমার ড্রাইভারগুলো সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এইভাবে আপনারা মানে ড্রাইভারগুলো ইনস্টল করতে পারেন। দেখেন কোনগুলোতে আমার কিন্তু ওই ইয়েলো যেই এরর বা মানে সমস্যা সূচক চিহ্ন সেটা নাই। ড্রাইভারগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর মূলত আর কোনো কাজ থাকে না। আর ইউটিউবে আপনি ভিডিও দেখবেন কেউ দেখায়ও না, এরপরে আর মানে কোনো কাজ বলে যে শেষ। বাট আমি যেটা পার্সোনালি করি সেটা হলো একটা লাইব্রেরিজ ফাইল ইনস্টল করি, যেটা হলো গেমের মানে এসেনশিয়াল ফাইলগুলো মানে একটা একদম প্যাক করা। তো সেটা জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি লিখবেন ডাউনলোড বিগ প্যাক রান টাইম লাইব্রেরিজ ডাউনলোড। মানে এটার ভিতর আপনার গেমসের যে যতগুলো এসেনশিয়াল সফটওয়্যার আলাদা আলাদা ডাউনলোড করতে হয়
একবার প্যাকেজ করা একটা ডাউনলোড দিলে মানে ইনস্টল দিলে সব হয়ে যাবে। তো আপনি এই লিঙ্কটা দেখে নেবেন সফটওয়্যার যেটা, দেন ডাউনলোড নাও করবেন, দেন যেটা হলো একদম বিগ প্যাক যেটা সেটা ডাউনলোড করবেন। তো ডাউনলোডটা স্টার্ট হবে। বিগ প্যাক রান টাইম যেটা, এটার ডাবল ক্লিক বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে ওপেন করব। তো করার পরে এখানে নেক্সট দিব, নেক্সট, দেন স্লিপ টাইমটা এটা আনটিক করে দিয়ে এখানে যতগুলো মানে অপশন আছে সবগুলো আমি টিক মার্ক দিয়ে দিব, মানে সবগুলো আমি ইনস্টল করতে চাই। তো সবগুলোকে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেন এগুলো, তো এইটা করার পর জাস্ট আপনি নেক্সট অপশনে দিবেন অ্যান্ড আনইনস্টল অ্যান্ড ইনস্টল। তো এগুলো মানে অটোমেটিকলি মানে যতগুলো আপনার লাইব্রেরি সফটওয়্যার সবগুলো আপনার ইনস্টল করে দেবে, যেমন C++ মানে মানে যতগুলো মানে লাইব্রেরি লাগে গেম চালানোর জন্য এসেনশিয়াল সফটওয়্যার, আপনার আলাদা আলাদা করে কোনো সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করতে হবে না। এটা একটা মানে বলা চলে মানে একটা ভালো দিক, মানে একবারে সব আপনি ইনস্টল করতে পারছেন। তো এটা অনেকে দেখায় না, আমি জাস্ট দেখাই দিলাম, আপনাদের পছন্দ হলে করবেন আর না হলে তো আমার করার কিছু নাই। তো এটা ইনস্টল করে দেওয়ার পর জাস্ট আপনি একবার পিসিটা রিস্টার্ট দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড পরবর্তী ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এরপর থেকে হয়তো আমার DIY পিসি সিরিজটা শেষ হয়ে গেল, এরপর থেকে আমি মানে বিভিন্ন মানে বাজেটের মধ্যে পিসি বিল্ড কীভাবে করতে পারবেন, বেস্ট বাজেটে বেস্ট পিসি কীভাবে বিল্ড করতে পারবেন সেগুলো বিষয়ে মানে নিয়ে আসবো ভিডিও। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।